আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করায় গত কয়েকদিন আগে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদিকে 12 ডিসেম্বর শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর ঢাকা পুরাতন পল্টন অটোরিকশায় যাওয়ার সময় দুই যুবক তাকে গুলি করে মোটরসাইকেলে করে পালিয়ে যায়। 71-এর মুক্তিযোদ্ধারা এই উদ্দেশ্যে দেশ স্বাধীন করে নাই, তাদের উদ্দেশ্য ছিল বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করবে, থাকবে না কোনো অনাগারী, থাকবে না কোনো এতিম, থাকবে না কোনো বস্ত্রহীন মানুষ, চিকিৎসার অভাবে বের হবে না কোনো প্রাণ, শুনতে হবে না কোনো দর্শিত মা বোনদের আর্তনাদ, দেখতে হবে না কোনো জোর জুলুম আর নির্যাতনের স্টিম রোলার। কিন্তু আজ অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে বলতে হয়, গত 17 বছর আমাদের উপর যে জুলুম আর নির্যাতন করা হয়েছে তাতে দরজার বাদ চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এক সাগর রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছি। লাল সবুজের পতাকা ওই রক্ত পিপাসু হায়নাদের থেকে ছিনিয়ে এনেছি ঠিক, কিন্তু প্রকৃত স্বাধীনতা আমরা অর্জন করতে পারিনি। গত 17 বছর আমাদের আলেম সমাজের উপর যে পরিমাণ জোর জুলুম আর নির্যাতন করা হয়েছে তা অন্য কোনো রাজনৈতিক দলের উপর করা হয়নি। বলে যায়নি আমরা 13 সালের সেই কালো রাতের হৃদয় বিদারক ঘটনা, যেদিন কোরআনের পাখিগুলোকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। বলে যায়নি 13 সালের রক্তের উপর প্রতিষ্ঠিত 24শে গণঅভ্যুত্থানের কথা, যেদিন বাংলাদেশের জামাল ছেলের বুকগুলোকে পুলিশের বুলেটের নিশানা বানানো হয়েছিল। আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করায় গত কয়েকদিন আগে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি, জুলাই গণবিপ্লবের সাহসী যোদ্ধা, যিনি জুলাই গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের ঢাকার 8 আসনের সম্ভাব্য এমপি পদপ্রার্থী নিয়ে তিনি নির্বাচনের মাঠে কাজ করছেন। নির্বাচনের তফসিল ঘোষণার পর 12 ডিসেম্বর শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর ঢাকা পুরাতন পল্টন অটোরিকশায় যাওয়ার সময় দুই যুবক তাকে গুলি করে মোটরসাইকেলে করে পালিয়ে যায়। গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা 8 আসনের সম্ভাব্য এমপি পদপ্রার্থী শরীফ ওসমান বিন হাদি। আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ সুস্থতা দান করুক এবং তাকে দিয়ে যেন আল্লাহ তাআলা ইসলাম ও নির্যাতিত মুসলমানদের কাজ নিতে পারে। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আমিন। 71-এর মুক্তিযোদ্ধারা এই উদ্দেশ্যে দেশ স্বাধীন করে নাই, তাদের উদ্দেশ্য ছিল বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করবে, থাকবে না কোনো অনাগারী, থাকবে না কোনো এতিম, থাকবে না কোনো বস্ত্রহীন মানুষ, চিকিৎসার অভাবে বের হবে না কোনো প্রাণ, শুনতে হবে না কোনো দর্শিত মা বোনদের আর্তনাদ, দেখতে হবে না কোনো জোর জুলুম আর নির্যাতনের স্টিম রোলার। কিন্তু আজ অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে বলতে হয়, গত 17 বছর আমাদের উপর যে জুলুম আর নির্যাতন করা হয়েছে তাতে দরজার বাদ চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, আজ অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয়, পাকিস্তানিরা আমাদের উপর জুলুম করেছে 2000 বর্গ মাইল দূর থেকে, কিন্তু আমাদের উপর বর্তমানে জুলুম করছে নিজ দেশ থেকে। 71-এর আগে জুলুম করেছে বিন্দেশিরা, স্বাধীনতার পরে আমাদের উপর জুলুম করছে স্বদেশীয় গাদ্দাররা। স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমার রক্তে কেনা লাল সবুজ পতাকায় যদি আগ্রাসনের কালো থাবা বসা হয়, হাতকে ভেঙে দেওয়া হবে। লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত এই স্বাধীন পতাকার সাথে যদি কেউ গাদ্দারি করেন, স্বাধীন এই মাতৃভূমি থেকে তার নাম ও নিশানাকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। মুহতারাম হাজিরিন, সংসদের চেয়ারগুলো দখল করে যারা আজকে দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ন হচ্ছে, যারা 17 বছর দেশের সম্পদ বাইরে পাচার করে দেশ দেউলিয়া করার কালো নকশা তৈরি করেছিল, যারা আগামী নির্বাচনে আসার জন্য দেশকে বিক্রি করার ষড়যন্ত্র করছে, তারা মানবতার শত্রু, স্বাধীনতার শত্রু, 71-এর মুক্তিযুদ্ধের শত্রু। এদের মতো কুলাঙ্গারদেরকে দেশ থেকে বিতাড়িত না করলে স্বাধীনতার প্রকৃত ফলাফল জাতিকে দেওয়া সম্ভব হবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, স্বাধীনতা প্রেমিক নামক এই দুর্নীতিবাদদের বিরুদ্ধে আজ আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াতে হবে। এদের হাত থেকে দেশকে মুক্ত করে ওই পাশ্চাত্য থেকে ভাড়া করে আনা এই প্রচলিত সমাজ ব্যবস্থাকে ইতিহাসের রাস্তা করে নিক্ষেপ করে জাতিকে প্রকৃত স্বাধীনতা দিতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত যে এবার যারা এই রাষ্ট্র পরিচালনা করেছেন, আগামী নির্বাচনের পরে দেখতে চাই না তাদের ঘৃণ্যতম রাজনীতি, যা হক আর বাতিলের মাঝে পার্থক্য করতে পারে না। দেখতে চাই না তাদের ঘৃণ্যতম রাজনীতি, যা হালাল আর হারামের মাঝে পার্থক্য করতে পারে না। দেখতে চাই না তাদের ঘৃণ্যতম রাজনীতি, যা কোরআনে আইন ছাড়া বাস্তবায়ন করা হয়। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে যারা স্বাধীনতার প্রত্যাশাকে মাটির সাথে মিশিয়ে দিয়ে স্বাধীন দেশকে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করতে চায়, তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, এ বাংলাদেশ শাহজালাল ইয়ামিনের দেশ, শামসুল হক ফরিদপুরের দেশ। এদেশের মাটির নিচে ঘুমিয়ে আছে ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহির মতো জিন্দা ওলিরা, স্বাধীনতা অর্জন করেছে। শাইখুল হাদিসের মতন 20 সৈনিকেরা এদেশের মসজিদের মিনারগুলোতে এখনো আল্লাহু আকবারের ধ্বনির প্রতিধ্বনি হয়। এদেশের মাদ্রাসাগুলোতে কাল আল্লাহু ওয়া কাল রাসূলের ধ্বনিতে
আকাশ বাকাশ মুখরিত হয়। ওলিয়া উলিয়া এদেশকে যদি ক্ষমতার ষড়যন্ত্রে বিক্রি করার কিনে ষড়যন্ত্র করা হয়, আমরা বাংলাদেশের 92% মুসলমান তাদের বিরুদ্ধে 71-এর মতো আবার সিংহান্নে গর্জে উঠবো, আবার সিংহান্নে গর্জে উঠবো। মুহতারাম হাজিরিন, পরিশেষে একটি কথা বলে শেষ করব। গত 24 গণ অভ্যুত্থানে যেভাবে আমরা ঐক্য হয়ে ফ্যাসিবাদ সরকারের 17 বছরের মস্তককে তছতছ করে দিয়েছি, ঠিক সেইভাবে আমরা ঐক্যবদ্ধ হয়ে এদেশের শাসন ব্যবস্থাকে আমরাই বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে খোদার জমিনে খোদার দিন বাস্তবায়ন করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।